আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি পার্টের 3 নম্বর চ্যাপ্টার যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ এই চ্যাপ্টারটা শুরু করব। তো তার আগে ক্লাস 10-এ আমরা কিছু ত্রিকোণমিতির ফর্মুলাও করেছিলাম, যেগুলো একটু মনে করে নিই। প্রথমে ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ছিল কস থিটা। তারপরে ছিল কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ছিল সাইন থিটা। তাহলে একটু মনে করে নিই, সাইন কসে চেঞ্জ হয় আর কস সাইনে চেঞ্জ হয়। একই রকম ভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান ছিল কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান ছিল ট্যান থিটা। তাহলে ট্যান কটে চেঞ্জ হয় আর কট ট্যানে চেঞ্জ হয়। তারপরে ছিল কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ছিল সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কোসেক থিটা। তাহলে কোসেক সেকে চেঞ্জ হয় আর সেক কোসেকে চেঞ্জ হয়। তাহলে আরেকবার, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা, আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। এই 6টা ফর্মুলা আমরা ক্লাস 10-এই পড়ে নিয়েছি। এরপরে ক্লাস 11-এ যে কটা সূত্র হবে সেই কটা বলবো। তো আমরা ফার্স্ট কি শিখব? ফার্স্ট হচ্ছে সাইন মাইনাস থিটা। সাইন মাইনাস থিটা হবে মাইনাস সাইন থিটা। সাইনের অনন্যকে কোসেক, তাহলে কোসেক মাইনাস থিটা এটাও হবে মাইনাস কোসেক থিটা। তারপরে কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা হবে শুধু কস থিটা প্লাস দিয়ে, মাইনাস হবে না। কসের অনন্যক সেক, তাহলে সেক মাইনাস থিটা, এটাতেও একই, মাইনাস হবে না, তাহলে শুধু সেক থিটা। তারপরে ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, আর কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। তাহলে আমরা কি পেলাম? সাইন, কোসেক, ট্যান আর কট, এই চারটাতে মাইনাস থিটা দিয়ে যদি থাকে তাহলে মাইনাসটা প্রত্যেক ক্ষেত্রে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু কস আর সেক এই দুই ক্ষেত্রে মাইনাস থিটা যদি থাকে তাহলে মাইনাসটা বাইরে বেরোবে না, প্লাস হয়ে যাবে। তাহলে একটু এইভাবে মনে রাখবো, কস আর সেক মাইনাস হজম করে নেয়, বাকি 4 ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু মাইনাস হজম হয় না, বাইরে বেরিয়ে যাবে। এই কটা আমরা নতুন ফর্মুলা পেলাম। এবারে আমরা দুটো অক্ষ এঁকে নিলে আমরা জানি এটা হলো প্রথম পাদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ পাদ। এটা আমরা ক্লাস 10-এই পড়ে নিয়েছি। ক্লাস 10-এ থাকতে এই শুধুমাত্র প্রথম পাদ নিয়েই আমরা অঙ্ক করেছিলাম। এইবারে কিন্তু আমাদের 4টে পাদ নিয়েই কিন্তু অঙ্ক করতে হবে। তো প্রথম পাদে মনে রাখবো অল। অল মানে হলো এই পাদে সবকটা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, 6টা ত্রিকোণমিতিক অনুপাতই কিন্তু এখানে পজিটিভ প্রথম পাদে। দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর কোসেক এই দুটোই পজিটিভ। শুধুমাত্র আমরা সাইন মনে রাখবো, সাইনের অনন্যকে কোসেক, তাহলে কোসেকও পজিটিভ। 3 নম্বর পাদে ট্যান মনে রাখবো, ট্যান পজিটিভ 3 নম্বর পাদে, তাহলে ট্যানের উল্টোকে কট, তাহলে কটও পজিটিভ।
4 নম্বর পাদে কস পজিটিভ, 4 নম্বর পাদে কস পজিটিভ, তাহলে কসের উল্টোকে সেক, তাহলে সেকও কিন্তু পজিটিভ। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, অল সাইন ট্যান কস, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে অল সাইন ট্যান কস, তাহলে প্রথম পাদে সবকটা পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন, তৃতীয় পাদে ট্যান, 4 নম্বর পাদে কস পজিটিভ। এবারে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে সমাধান করব, তাহলে আমি একটা উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি সাইন -330 ডিগ্রি। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, তাহলে দেখো এখানে সাইন মাইনাস থিটা এরকম আকারে আছে। আমরা এখানে করেছি সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, দিয়ে লিখলাম সাইন 330 ডিগ্রি। এখানে থিটার মান কত, 330 ডিগ্রি। এবার এই 330 ডিগ্রিটাকে কিভাবে লিখছি দেখো, মাইনাস যেমনকার তেমনি থাকলো, সাইন আছেই, আর 330 ডিগ্রিকে লিখছি 90 ডিগ্রি ইন্টু 3 প্লাস 60 ডিগ্রি। দেখো তো লেখা যায় কিনা, তাহলে 390 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে 330 ডিগ্রি হয়ে গেল। এবার আমাদেরকে দেখতে হবে এই যে 3 ইন্টু 90, আমরা তো জানি এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে 90 ডিগ্রি করে, প্রত্যেকটা ঘরই হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এখানে 3 ইন্টু 90 মানে তিনটে 90 ডিগ্রি পুরোপুরি হয়ে গেছে। তাহলে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে 90 ডিগ্রি পুরোপুরি কমপ্লিট। তারপরে আরো প্লাস দিয়ে 60 ডিগ্রি আছে, মানে এইটা 4 নম্বর পাদে আছে। এবার দেখতে হবে এই 4 নম্বর পাদে সাইন পজিটিভ না নেগেটিভ। আমরা জানি 4 নম্বর পাদে কস পজিটিভ, তাহলে সাইন তো নেগেটিভ, তাহলে মাইনাস যেমনকার তেমনি থাকলো, একটা ব্র্যাকেট দিলাম। 4 নম্বর পাদে সাইন নেগেটিভ, তাহলে একটা মাইনাস চিহ্ন দিব। এখানে যেহেতু 90 এর সাথে 3 আছে, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সাইন চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে, আমরা আগেই ফর্মুলা পড়ে নিয়েছিলাম, সাইন 90 মাইনাস থিটা, এটা হচ্ছে কস থিটা। তাহলে সাইন কিসে চেঞ্জ হবে, কসে চেঞ্জ হবে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে, কস। আর এইখানে প্লাস দিয়ে যেটা আছে সেইটাই বসে যাবে 60 ডিগ্রি। বুঝতে পারলাম? তারপরে আর কিছুই নাই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর কস 60 ডিগ্রি বসে গেল। এই কস 60 ডিগ্রির মান আমরা জানি 1/2। এইবারে এই অঙ্কটাই আর একভাবে করব, একই নিয়ম, কিন্তু এই জায়গাটাতে প্লাসের বদলে আমরা মাইনাস নিয়ে করব। কিভাবে করব, তাহলে আরেকবার টুকে নিলাম, সাইন -330 ডিগ্রি, এটা ইকুয়াল টু একই রকম সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা মানে 330 ডিগ্রি হলো। এবার 330 ডিগ্রিকে লিখবো, তো কিভাবে লিখবো, সাইন যেমনকার তেমনি থাকলো, 330 ডিগ্রিকে লিখছি 90 ডিগ্রি ইন্টু 4 মাইনাস 30 ডিগ্রি। এবারে 490 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলাম, তাহলে হয়ে গেল 330 ডিগ্রি। তাহলে এটা লেখা ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে এই 330 ডিগ্রিটা আবার কত নম্বর পাদে আছে এইখানের হিসাবে। তাহলে এখানে দেখো 4 ইন্টু 90 মানে 4টা পাদ আমরা গোটা গোটা নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 4টা পাদ গোটা গোটা হয়ে গেল। তার থেকে -30 করছি, তাহলে আমি এখানে আছি, এখান থেকে যদি কিছু মাইনাস করি তাহলে এইখানে থাকবে, তাহলে এইখানে মানে কি এই 4 নম্বর পাদে থাকছে, এই 4 নম্বর পাদে থাকছে, এই 4 নম্বর পাদে
এবার সাইন আছে যেহেতু, তো সাইন তো নেগেটিভ, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসবে। তাহলে এখানে বাইরে একটা মাইনাস আছেই, ব্র্যাকেট দিলাম। এই 4 নম্বর পাদেই যেহেতু আছে সাইন নেগেটিভ, তাহলে আর একটা মাইনাস চিহ্ন। এবার এখানে আছে জোড়, 90 এর সাথে গুণ আকারে কি আছে 4। 4 সংখ্যাটা তো জোড়, জোড় থাকলে পাল্টাবে না, জোড় থাকলে যেটা আছে সেটাই থাকবে। এখানে সাইন আছে, তাহলে সাইনই থাকবে। আগেরটাতে হয়েছিল বিজোড়, এখানে বিজোড় হয়েছিল, বিজোড়ের জন্য চেঞ্জ হয়েছিল, জোড় থাকলে চেঞ্জ হবে না। তারপরে এখানে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রিই বসে যাবে, যা আছে তাই। তাহলে আবার একই রকম মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে শুধু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2। এই দুই নিয়মেই হয়, যে কোনো উপায়ে করা যায়, প্লাস ধরেও করা যায়, মাইনাস ধরেও করা যায়, এটা পুরোপুরি নিজের ইচ্ছাতে। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত থেকে অঙ্ক শুরু করব। অতি সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্ক দিয়েছে কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি। এটা কিভাবে বের করব? সমান চিহ্ন দিলাম। তাহলে কট 660 ডিগ্রি যেমন আছে তেমনি রেখে দিলাম। আমরা জানি ট্যান মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর ট্যান 1050 ডিগ্রি রেখে দিলাম। এবারে 660 ডিগ্রি আর 1050 ডিগ্রিকে 90-এর গুণিতক আকারে লিখতে হবে, সাথে প্লাস বা মাইনাস কিছু থাকবে। তাহলে 660 ডিগ্রিকে লিখছি কট 90 ডিগ্রি ইন্টু 7 প্লাস 30 ডিগ্রি। তাহলে 7 90-এ 630 প্লাস 30 ডিগ্রি মানে 660 ডিগ্রি মাইনাস ট্যান, এটাকে লিখছি 90 ডিগ্রি ইন্টু 11 প্লাস 60 ডিগ্রি। তাহলে 90 11 990 প্লাস 60 ডিগ্রি মানে 1050 ডিগ্রি হয়ে গেল। এইবারে চেঞ্জ করতে হবে আর প্লাস মাইনাস গুলো বসাতে হবে। তাহলে আগে অক্ষটা এঁকে নিলাম, তাহলে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পাদ। এবারে এখানে আছে 90 ডিগ্রি ইন্টু 7 মানে 90 ডিগ্রি করে 7টা ঘর প্লাস সামথিং আছে মানে পরের ঘরে চলে যাবে। তাহলে গুনি 1 2 3 4 5 6 7। যেহেতু এখানে প্লাস 30 আছে মানে পরের ঘরে চলে যাবে, তাহলে পরের ঘর মানে 8 নম্বর ঘর, 8 নম্বর ঘর মানে হচ্ছে চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদে এখানে আছে কট, তাহলে কট অল সাইন ট্যান কস মানে কট হচ্ছে এখানে নেগেটিভ, তাহলে ফার্স্ট নেগেটিভ সাইন দিব। যেহেতু এখানে 7 আছে বিজোড় সংখ্যা, তাহলে কট চেঞ্জ হয়ে ট্যান হবে আর 30 ডিগ্রি বসে যাবে। তারপরে মাইনাস যেমনকার তেমনি বসালাম। এবারে আছে 90 ডিগ্রি ইন্টু 11 মানে 11টা ঘর প্লাস দিয়ে 60 ডিগ্রি আছে মানে পরের ঘরে চলে যাবে মানে 12 নম্বর ঘর হয়ে গেল। তাহলে আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর ঘর মানে হয়ে গেল চতুর্থ পাদ। চতুর্থ পাদে অল সাইন ট্যান কস, তাহলে কস পজিটিভ, এখানে আছে ট্যান, ট্যান তো নেগেটিভ, তাহলে আর একটা মাইনাস বসবে, ব্র্যাকেট দিয়ে লিখলাম মাইনাস। এখানে আছে 11, তার মানে বিজোড় সংখ্যা, ট্যান আছে তাহলে চেঞ্জ হবে, তাহলে কট হয়ে গেল। বিজোড় থাকলে চেঞ্জ হবে, জোড় থাকলে চেঞ্জ হবে না। তারপরে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি বসে গেল। তারপরে ক্যালকুলেশন করব এবার, তাহলে মাইনাস ট্যান 30 ডিগ্রি থাকলো
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর কট 60 ডিগ্রি। এবার এই মানগুলো বসাতে হবে, তাহলে যা আসবে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে মাইনাস tan30 মানে 1/√3 প্লাস cot 60 মানেও 1/√3। তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু দিয়ে 0। এটাই হয়ে গেল অ্যান্সার। এবারে আমরা 2 নম্বর অঙ্ক করব। এখানে দিয়েছে sin² 120 ডিগ্রি প্লাস cos² 150 ডিগ্রি প্লাস tan² 120 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি মাইনাস tan 135 ডিগ্রি। এটার মান বের করতে বলেছে। তাহলে প্রথমে কি করব, এটাকে আমরা লিখতে পারি তো sin 120 ডিগ্রি তার হোল স্কোয়ার, পরেরটাকেও প্রত্যেকটাকে একই রকম ভাবে লিখে নেব, cos 150 ডিগ্রি তার হোল স্কোয়ার, এটা tan 120 ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস এগুলো স্কোয়ার আকারে নাই, যেমনকার তেমনি রেখে দেবো, cos 180 ডিগ্রি মাইনাস tan 135 ডিগ্রি। এবারে যেহেতু এই থিটার মানটা 90-এর থেকে বেশি আছে, তাই জন্য এটাকে 90-এর আকারে লিখতে হবে। কি লিখবো, সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, এটা হয়ে গেল। পরেরটাকে লিখবো cos 150-কে লিখছি 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি, তারপরে স্কোয়ার আকারে থেকে গেল, প্লাস তারপরে আছে tan 120 ডিগ্রি, এটাকেও একই রকম ভাবে লিখবো tan 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস cos 180 আছে, এটাকে লিখবো cos 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 0 ডিগ্রি, আর লাস্ট আছে মাইনাস দিয়ে tan 135-কে লিখবো একই রকম 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি। এবারে এইগুলোকে প্রত্যেকটাকে চেঞ্জ করব। তাহলে এখানে যেহেতু 90 × 1 আছে, তাহলে একটা ঘর প্লাস সামথিং আছে, তার জন্য 2 নম্বর পাদে চলে গেল। তো 2 নম্বর পাদে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস চিহ্নই থাকবে। যেহেতু এখানে 1 আছে বিজোড় সংখ্যা, তাহলে সাইন চেঞ্জ হয়ে কস হবে, 30 ডিগ্রি থাকলো। আর মাথায় স্কোয়ার আছে, তাই জন্য এখানে স্কোয়ার হয়ে গেল। প্লাস এখানে একই রকম 90 × 1 আছে, তাহলে একটা ঘর প্লাস 60 ডিগ্রি আছে, তাহলে 2 নম্বর পাদে চলে গেল। 2 নম্বর পাদে কস হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস। এখানে যেহেতু 1 আছে বিজোড় সংখ্যা, তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, 60 ডিগ্রি থেকে গেল। আর স্কোয়ার আছে, তার মানে এই গোটাটার স্কোয়ার বসবে, প্লাস এখানেও একই রকম tan 90 × 1 আছে, তাহলে একটা ঘর প্লাস 30 ডিগ্রি, মানে দ্বিতীয় পাদে চলে গেল। দ্বিতীয় পাদে tan হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস। এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে 1, তাই জন্য tan চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। এখানে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি থাকলো, বাইরে স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার, প্লাস এখানে cos 90 × 2 আছে, তাহলে দ্বিতীয় পাদ প্লাস 0 ডিগ্রি, তাহলে এটাকে আমরা দ্বিতীয় পাদেও ধরতে পারি বা পরেরটাতে 3 নম্বর পাদেও ধরতে পারি। তো 2 নম্বর পাদেই যদি ধরি, তো 2 নম্বর পাদে cos হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, তাহলে মাইনাস চিহ্ন। যেহেতু জোড় সংখ্যা আছে 2, তাহলে cos cosই থাকবে, আর 0 ডিগ্রি যেমন আছে 0 ডিগ্রি বসে গেল। তারপরে আছে মাইনাস, এখানে একই রকম tan 90 × 1 আছে, তাহলে একটা ঘর প্লাস সামথিং, মানে 2 নম্বর পাদে চলে গেল। 2 নম্বর পাদে tan হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস আর বাইরের একটা মাইনাস মিলে প্লাস হয়ে গেল। যেহেতু 1 আছে, তাহলে tan হয়ে গেল cot, আর 45 ডিগ্রি বসে গেল। এখানে একটু ঠিকঠাক করে লিখে নিই,
কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাসের স্কোয়ার মানে প্লাস, পরেরটা হয়ে গেল সাইন স্কোয়ার 60 ডিগ্রি, আবার একই রকম মাইনাসের স্কোয়ার তাহলে প্লাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। এবারে আমরা মানগুলো বসাবো। কস 30-র মান হচ্ছে √3/2, তার হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে, প্লাস সাইন 60 ডিগ্রি এর মানও হচ্ছে √3/2 যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার। কট 30-র মান √3, তাহলে √3 আর স্কোয়ার আছে তাই জন্য স্কোয়ার। কস 0-র মান 1 প্লাস কট 45 ডিগ্রির মানও 1, তাহলে এখানের 1 আর এখানের 1 ক্যান্সেল হয়ে গেল। এবার এইটুকুটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। √3-এর স্কোয়ার 3, 2-এর স্কোয়ার 4 প্লাস এখানেও একই রকম, তাহলে 3/4 প্লাস 3, লসাগু করব, নিচে 4, 3 প্লাস 3 প্লাস 12 ইকুয়াল টু 18/4, কাটাকুটি করলে 9/2, এটাই হলো অ্যান্সার। এবারে 3 নম্বর অঙ্ক দিয়েছে সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি মাইনাস কস -300 ডিগ্রি সাইন -330 ডিগ্রি। এখানে যেহেতু কস মাইনাস থিটা এরকম আকারে আছে, সাইন মাইনাস থিটা এরকম আকারে আছে, তাহলে আমরা ফর্মুলাটা ফেলে নেব। তাহলে সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি যেমন আছে রেখে দিলাম। এবারে কস মাইনাস থিটা মানে কস থিটা মাইনাস যেহেতু হজম হয়ে যায়, তাহলে কস 300 ডিগ্রি সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে গেল, তারপরে সাইন 330 ডিগ্রি। এবারে সাইন 420-কে লিখছি 90 ডিগ্রি ইন্টু 4 প্লাস 60 ডিগ্রি, 4×9 = 36, 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 420 ডিগ্রি। কস 390-কে লিখছি 90 ডিগ্রি ইন্টু 4 প্লাস 30 ডিগ্রি প্লাস কস 300-কে লিখছি কস 3×90 মানে 3×9 = 27, 270 প্লাস 30 ডিগ্রি। পরেরটাকে লিখছি সাইন 330 আছে, তাহলে 3×90 প্লাস 60 ডিগ্রি। এবারে প্রত্যেকটাকে চেঞ্জ করে লিখতে হবে। যেহেতু 90×4 আছে তাহলে 4টা ঘর প্লাস সামথিং মানে 5 নম্বরে চলে গেল, তাহলে 5 নম্বর মানে কি 1 2 3 4, এটাই আবার 5, তাহলে 5 নম্বর মানে প্রথম পাদে সাইন পজিটিভ হয়, তাহলে প্লাস দিয়েই বসবে। যেহেতু এখানে 4 আছে জোড় সংখ্যা, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইনই থাকবে, তাহলে সাইন 60 ডিগ্রি। একইভাবে এইটাও প্রথম পাদে, তাহলে প্রথম পাদে কস পজিটিভ, তাহলে প্লাস দিয়েই বসবে। যেহেতু এখানে 4 আছে জোড় সংখ্যা, কস চেঞ্জ হবে না, তাহলে কসই থাকবে। 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি বসলো। এইবারে 3×90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, যেহেতু এখানে 3 আছে মানে 3টে ঘর প্লাস সামথিং মানে 4 নম্বর পাদে চলে গেল, তাহলে 4 নম্বর পাদে কস পজিটিভ, যেহেতু আমরা জানি অল সাইন ট্যান কস, কস যেহেতু পজিটিভ তাহলে প্লাস চিহ্ন দিয়েই বসবে। যেহেতু 3 আছে বিজোড়, তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, 30 ডিগ্রি বসলো। এটাও একই রকম ভাবে 4 নম্বর পাদে সাইন তো নেগেটিভ, তাহলে এইখানে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এখানে 3 আছে তাহলে বিজোড়, সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে আর 60 ডিগ্রি বসবে। এবারে প্রত্যেকটার মানগুলো বসাবো। সাইন 60 √3/2, কস 30 এটাও √3/2 মাইনাস সাইন 30 এটা হাফ, কস 60 এটাও হাফ,
ক্যালকুলেশন করব, তাহলে 3/4 মাইনাস 1/4, তাহলে 3 মাইনাস 1/4 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু হাফ। এইটাই অ্যান্সার। এবারে 4 নম্বর অঙ্ক, cos স্কোয়ার 5/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। এখানে দেখো এই π/8 আর 5π/8, 5π/8 থেকে আমরা π/8 বাদ দিলে দেখো π/2 পাবো। তাহলে 5π/8 থেকে π/8 বাদ দিলে নিচে 8, উপরে 5π মাইনাস পাই, তাহলে 4π/8, তাহলে কাটাকুটি করে π/2। এবারে এখান থেকে 5/8টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে 5π/8 ইকুয়াল টু π/2 প্লাস π/8, এইটা আমরা লিখতে পারবো। একইভাবে এই 3π/8 আর 7π/8, 7π/8 থেকে 3π/8 যদি বাদ দিই তাহলেও কিন্তু আমরা π/2 পাবো। সেই ক্ষেত্রে আমরা 7π/8 কে লিখতে পারবো π/2 প্লাস 3π/8, এইটা লিখতে পারবো। তাহলে একইভাবে এখান থেকে π/8 আর 3π/8 এই দুটোকে চেঞ্জ করব না, 5π/8 এর বদলে লিখবো π/2 প্লাস π/8, আর 7π/8 এর বদলে লিখবো π/2 প্লাস 3π/8। তাহলে cos স্কোয়ার 5/8 রেখে দিলাম, cos স্কোয়ার 3π/8ও রেখে দিলাম, প্লাস cos স্কোয়ার 5π/8 এর বদলে লিখবো π/2 প্লাস π/8, আর cos স্কোয়ার 7π/8 এর বদলে লিখবো π/2 প্লাস 3π/8। তাহলে এবারে এখান থেকে cos স্কোয়ার 5/8 প্লাস cos স্কোয়ার 3π/8 এই দুটো থেকে গেল। এখানে দেখো π/2 মানে 90 ডিগ্রি, তাহলে π/2 সাথে যেহেতু 1 গুণ আছে এখানে, ইন্টু দিয়ে 1 আমরা লিখতেই পারি। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর পাদে। 2 নম্বর পাদে cos নেগেটিভ কিন্তু স্কোয়ার আছে, তাই জন্য নেগেটিভের স্কোয়ার প্লাস হয়ে গেল। যেহেতু ইন্টু 1 আছে তাহলে cosটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, সাইন স্কোয়ার আছে তাই স্কোয়ার বসলো, π/8 হয়ে গেল। একইভাবে এখানেও দেখো π/2 ইন্টু 1 মানে 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস সামথিং, মানে এটা দ্বিতীয় পাদে চলে গেছে। দ্বিতীয় পাদে cos নেগেটিভ মাইনাস হয় কিন্তু মাইনাসের স্কোয়ার আছে তাই প্লাস হয়ে গেল। যেহেতু ইন্টু 1 এখানে তাই cosটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার আর 3π/8 থেকে গেল। এইবার আমরা ক্লাস 10 যে ফর্মুলাগুলো করেছিলাম সেখান থেকে একটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। প্লাস দিয়ে আবার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাও কিন্তু 1 হয়ে গেল। তাহলে 1 আর 1 2, এটাই হলো অ্যান্সার। 5 নম্বর অঙ্কে দিয়েছে cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। এইখানে দেখো 24 ডিগ্রি আর 55 ডিগ্রি দুটোই কিন্তু 90-এর থেকে ছোট, তাহলে এই দুটোকে কিছু করার দরকার নেই। বাকি যে তিনটে আছে এইটাকে আমরা ছোট করব 90-এর থেকে। তাহলে cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি এই দুটোকে লিখে দিলাম, প্লাস এই 24 ডিগ্রি আর 55 ডিগ্রি এই দুটোকে আমরা বাকি তিনটে থেকে বের করার চেষ্টা করব। 125, 204 আর 300 এই কটা থেকে বের করার চেষ্টা করব। তো cos 125 ডিগ্রিকে লিখছি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, এটা লিখতেই পারি। প্লাস cos 204কে লিখছি cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস
24 ডিগ্রি, আর কস 300 ডিগ্রিকে লিখছি 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবারে কস 24 ডিগ্রি থেকে গেল, প্লাস কস 55 ডিগ্রিও থেকে গেল। 2 × 90 মানে 2 নম্বর ঘর, কিছু মাইনাস গেছে মানে 2 নম্বর পাদেই আছে, তাহলে 2 নম্বর পাদে কস যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস সাইন, যেহেতু এখানে 2 আছে জোড় সংখ্যা তাহলে কস চেঞ্জ হবে না, তাহলে কস থেকে গেল 55 ডিগ্রি যেমনকার তেমনি থাকলো। এখানেও একই রকম 2 × 90 ডিগ্রি মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদের সাথে কিছু যোগ হয়েছে তাহলে 3 নম্বর পাদে চলে গেছে, 3 নম্বর পাদে কস নেগেটিভ তাহলে মাইনাস, এখানে যেহেতু জোড় 2 আছে তাহলে কস চেঞ্জ হবে না, তাহলে কস আর 24 ডিগ্রি থেকে গেল। এবার এখানে 3 × 90 ডিগ্রি, তাহলে 3 যেহেতু আছে তাহলে 3টে ঘর প্লাস সামথিং মানে 4 নম্বর পাদে চলে গেছে, 4 নম্বর পাদে কস হচ্ছে পজিটিভ তাহলে প্লাস, যেহেতু 3 আছে বিজোড় তাহলে কস চেঞ্জ হয়ে সাইন আর 30 ডিগ্রি। এখানে কস 24 ডিগ্রি, কস 24 ডিগ্রি, কস 55 কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু সাইন 30 ডিগ্রি। সাইন 30-র মান আমরা জানি 1/2, ব্যাস এটাই তাহলে অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কে বলেছে যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই। আমাদেরকে বলে দিয়েছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস ফাই, ফাইকে ডান দিকে নিয়ে গেলাম। এবার বাম পক্ষ বা এলএইচএস দিয়ে আমরা অঙ্ক স্টার্ট করব। বাম পক্ষ দিয়েছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, আমরা থিটার মান তো বের করেছি 60 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে থিটার জায়গায় আমরা 60 ডিগ্রি মাইনাস ফাই বসিয়ে দেব, তাহলে 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস ফাই। এবারে এই ব্র্যাকেটটা ভাঙাবো, তাহলে সাইন 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস ফাই। ক্যালকুলেশন করব, সাইন 120 থেকে 60 বাদ গেল তাহলে 60 ডিগ্রি প্লাস ফাই। আমাদেরকে উত্তর দিয়েছে কস দিয়ে বের করতে, ডান দিকটা কসে আছে। এবারে আমরা এটাকে সাইন থিটার আকারে যদি ভাবি তাহলে ক্লাস 10-এর ফর্মুলা থেকে বলতে পারবো সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, তাহলে লিখবো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে ভেবেছি 60 ডিগ্রি প্লাস ফাই। এবারে এই ব্র্যাকেটটা ভাঙাবো, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস ফাই। ক্যালকুলেশন করব, কস 90 থেকে 60 বাদ তাহলে 30 ডিগ্রি মাইনাস ফাই, এটাই তো আমাদের ডান দিক দিয়েছে, তাহলে ইকুয়াল টু RHS বা ডান পক্ষ। এবার 3 নম্বরের অঙ্কগুলো প্রমাণ করতে বলেছে। 1 নম্বরে বাম পক্ষ নিয়ে নিয়েছি, LHS ইকুয়াল টু পেয়েছি সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি। এখানে দেখছি 45 আর 65 এই দুটো 90 থেকে ছোট আছে, তাহলে এই দুটোতে কিছু কাজ করব না। এই 45 আর 65 এই 135 আর 115 থেকে বের করার চেষ্টা করব। তো কিভাবে করব, এখানে সাইন 45 ডিগ্রি থেকে গেল, কস 65 ডিগ্রি থেকে গেল, প্লাস এইটাকে লিখছি 135-কে 2 × 90 মানে 180, 180 থেকে যদি আমরা 45 ডিগ্রি বাদ দিই তাহলে 135 ডিগ্রি পাবো। আর 115 ডিগ্রিকে লিখছি
2 × 90 মাইনাস 65°। 115কে আমরা 1 × 90° প্লাস 25° লিখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে 25° চলে আসবে, আর এইখানে আমাদের 65° আছে, তাহলে 25° আনলে আমাদের কোনো লাভ হবে না, আমাদেরকে 65° আনতে হবে। এবারে এগুলোকে চেঞ্জ করব। তো সাইন 45° আর কস 65° যেমন আছে তেমনি থেকে গেল। তাহলে এখানে 2 × 90° মানে দ্বিতীয় পাদে, মাইনাস 45° আছে মানে দ্বিতীয় পাদেই থাকলো। দ্বিতীয় পাদে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস চিহ্ন দিয়েই বসবে। যেহেতু এখানে 90 × 2 আছে জোড় সংখ্যা, তাহলে সাইনই থাকবে, 45° বসলো। এখানে প্লাস চিহ্নটা আমি পরে দিচ্ছি। একই রকম cos 2 × 90 আছে, তাহলে 2 × 90 দ্বিতীয় পাদ, মাইনাস 65° মানে এটা দ্বিতীয় পাদেই থাকলো। তাহলে দ্বিতীয় পাদে যেহেতু cos নেগেটিভ, তাহলে একটা মাইনাস চিহ্ন আছে, এইটা পুরোটা তো গুণ আকারে আছে, তাহলে এখানে প্লাস ছিল আর আরেকটা মাইনাস আসলো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখানে সাইন 45° আছেই, আর এইটা যেহেতু 2 আছে জোড় সংখ্যা, তাহলে cos 65° হয়ে গেল। এবার সাইন 45° আর cos 65° প্লাস মাইনাসে আছে, তাহলে পুরোটাই কেটে গেল, ইকুয়াল টু 0। এটাই আমাদের ডান দিক দিয়েছে, তাহলে RHS এটাই প্রমাণিত হয়ে গেল। এবারে 2 নম্বর অঙ্কের বামপক্ষ নিয়ে শুরু করছি। বামপক্ষ আছে tan π/12, tan 5π/12 ইন্টু tan 7π/12 ইন্টু tan 11π/12। তাহলে এইখানে আমরা দেখছি 7π/12 থেকে π/12 যদি বাদ দিই, তাহলে আমরা π/2 পাবো। এখানে দেখি ক্যালকুলেশন করে, 7π/12 থেকে π/12 যদি বাদ দিই, তাহলে লসাগু হলো 12, 7π মাইনাস পাই, তাহলে হচ্ছে 6π/12, তাহলে হলো π/2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7π/12 ইকুয়াল টু π/2, আর এই π/12টাকে ডান দিকে নিয়ে আসলে প্লাস π/12। একই রকম ভাবে এই 11π/12 থেকে 5π/12 যদি বাদ দিই, একই রকম আমরা π/2 পাবো। সেই ক্ষেত্রে 11π/12 এইটাকে লিখতে পারবো π/2 প্লাস 5π/12। এইবার এখানে 7π/12 আর 11π/12 এই দুটোকে চেঞ্জ করব, বাকি π/12 আর 5π/12কে রেখে দিব। তাহলে এখানে আসবে tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 7π/12 এর বদলে লিখছি π/2 প্লাস π/12, π/2 প্লাস π/12। একই রকম tan 11π/12 এর বদলে লিখব π/2 প্লাস 5π/12, π/2 প্লাস 5π/12। এইবারে আমরা চেঞ্জ করব, তাহলে tan π/12 tan 5π/12 থেকে গেল। এখানে tan π/2 মানে 90 ইন্টু 1 আছে, তাহলে একটা ঘর মানে প্রথম পাদ প্লাস সামথিং আছে মানে দ্বিতীয় পাদে চলে গেল। দ্বিতীয় পাদে tan হচ্ছে নেগেটিভ, তাহলে একটা মাইনাস চিহ্ন, যেহেতু গুণ আকারে আছে তাই ব্র্যাকেট দিলাম। যেহেতু 90 ইন্টু 1 1 বিজোড়, তাহলে tanটা কট হয়ে গেল, আর π/12 থেকে গেল। একই রকম এটাও হবে, এইটাও π/2 দিয়ে আছে, যেহেতু π/2 প্লাস সামথিং, তাহলে এটাও হলো দ্বিতীয় পাদে tan নেগেটিভ, তাহলে মাইনাস, যেহেতু ইন্টু 1 আছে 90° ইন্টু 1, তাহলে কট হয়ে গেল, আর 5π/12 থাকলো। এইবার মাইনাস মাইনাস ইন্টু আকারে আছে, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে বাকিগুলো আমরা লিখে নিলাম। তাহলে tan π/12 tan
5 pi/12 into cot pi/12 into cot 5 pi/12। আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। তাহলে tan pi/12 ইন্টু cot pi/12 এটা মিলে 1, আর tan 5 pi/12 ইন্টু cot 5 pi/12 এটা মিলে 1। তাহলে 1 ইন্টু 1, তাহলে গুণ করে উত্তর 1। এটাই আমাদের ডান দিক আর এইচএস। এবারে 3 নম্বর অঙ্কের বাম পক্ষ দিয়েছে sec 270 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা। এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে -1। এখানে 270 ডিগ্রিকে আমরা লিখতে পারি 3 ইন্টু 90। দুই জায়গায় 270 আছে, আমরা দুই জায়গাতেই লিখে ফেলবো। তাহলে sec 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270কে আবার লিখছি 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি ইন্টু 1 লিখলাম এখানে প্লাস থিটা। এখানে 3 ইন্টু 90 আছে, তাহলে এটা তৃতীয় পাদ। মাইনাস থিটা মানে তৃতীয় পাদেই থাকলো। তৃতীয় পাদে সেক হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন। যেহেতু এখানে 3 আছে বিজোড় সংখ্যা, তাই জন্য সেক কোসেক হয়ে যাবে আর থিটা থেকে গেল। একই রকম সেক 90 মাইনাস থিটা, এটা আমরা ক্লাস 10 এর ফর্মুলা থেকেই বলতে পারবো কোসেক থিটা মাইনাস। একই রকম 3 ইন্টু 90 ডিগ্রি এটা তৃতীয় পাদ, মাইনাস সামথিং মানে এটা তৃতীয় পাদেই থাকলো। তৃতীয় পাদে ট্যান হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস চিহ্ন দিয়ে বসবে। যেহেতু এখানে 3 বিজোড় সংখ্যা, তাহলে ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে আর থিটা। তাহলে এটা হলো কট থিটা ইন্টু এখানে 90 ইন্টু 1 মানে প্রথম পাদ প্লাস সামথিং মানে দ্বিতীয় পাদে হয়ে গেল। দ্বিতীয় পাদে ট্যান হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন হবে। যেহেতু 1 আছে তাই বিজোড়, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে আর থিটা যেমন আছে তেমনি বসে যাবে। ইকুয়াল টু এখানে যদি গুণটা করি তাহলে আসছে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এখানে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকে আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে আসছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এইটা আমরা ফর্মুলা জানি ব্র্যাকেটেরটা, এটা হচ্ছে 1, তাহলে -1। এটাই আমাদের RHS বা ডান পক্ষ। এবার 4 নম্বর অঙ্কের বাম পক্ষ দিয়েছে cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। ডান পক্ষতে আছে 0, ডান পক্ষের 0 প্রমাণ করতে হবে। আমরা 306 ডিগ্রিকে লিখছি cos 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। 306 ডিগ্রিকে আমরা এটা লিখতে পারছি। যেহেতু আমরা এখানে 54 লিখেছি, তাহলে 234 থেকেই আমরা 54 বের করব। কিভাবে বের করব? প্লাস দিয়ে লিখছি cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু আমি 54 দিয়ে লিখেছি, এইখানেও 54 দিয়েই আনতে হবে। এইটাকে আমরা 306 ডিগ্রিকে এটাও লিখতে পারতাম 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদের এইখানেও কিন্তু 36 ডিগ্রি আনতে হতো। সেই ক্ষেত্রে আমরা 234 ডিগ্রিকে লিখতাম 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্লাস cos 162 ডিগ্রিকে লিখছি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি যেমন আছে
থেকে গেল, ইকুয়াল টু, যেহেতু 4 × 90 তার মানে চতুর্থ পাদ, তার থেকে কিছু বাদ গেছে মানে চতুর্থ পাদেই থাকবে। চতুর্থ পাদে কস হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস চিহ্ন দিয়ে বসবে। আর যেহেতু এখানে 4 আছে জোড় সংখ্যা, তাহলে কসের কোনো চেঞ্জ হবে না, কসই থাকবে, তাহলে কস 54 ডিগ্রি। এইখানে 90 ডিগ্রি ইন্টু 2 আছে মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদের সাথে কিছু যোগ হয়েছে, তার মানে এটা তৃতীয় পাদে চলে গেল। তৃতীয় পাদে কস হচ্ছে নেগেটিভ, নেগেটিভের জন্য মাইনাস বসলো, যেহেতু 2 আছে জোড় তাহলে কস চেঞ্জ হবে না, তাহলে কস 54 ডিগ্রি থেকে গেল। একইভাবে এখানে 2 × 90 মানে দ্বিতীয় পাদ, কিছু মাইনাস গেছে মানে দ্বিতীয় পাদেই থাকবে, দ্বিতীয় পাদে কস হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস, যেহেতু 2 আছে জোড় সংখ্যা তাহলে কস চেঞ্জ হবে না, তাহলে কস 18 ডিগ্রি হয়ে গেল, প্লাস কস 18 ডিগ্রি যেমন আছে থেকে গেল। এখানে কস 18 ডিগ্রি কস 18 ডিগ্রি ক্যান্সেল হলো, কস 54 ডিগ্রি কস 54 ডিগ্রি ক্যান্সেল হলো, তাহলে উত্তর আমাদের 0। এটাই আমাদের ডান পক্ষ বা RHS। এবার 4 নম্বর অঙ্কে বলেছে tan থিটা ইকুয়াল টু 5/12 এবং সাইন থিটা যদি ঋণাত্মক হয় তাহলে কস থিটার মান কত হবে বের করতে হবে। tan থিটা 5/12 বলে দিয়েছে, আমরা জানি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা আমরা ক্লাস 10 ফর্মুলা থেকে জানি। এখান থেকে আমরা tan স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিতে পারবো। tan থিটার মান কত? 5/12, তাহলে tan স্কোয়ার থিটার মান কত হবে? 5/12 হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে 1 প্লাস 25/144, লসাগু করলে আসছে 144, 144 প্লাস 25, তাহলে 169/144। তাহলে আমরা বলতে পারি sec থিটা ইকুয়াল টু √169/144, এটা ইকুয়াল টু হয়ে যায় প্লাস মাইনাস 13/12। আমাদেরকে cos থিটার মান বের করতে বলেছে, যেহেতু sec থিটার অনন্যক হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 12/13, শুধুমাত্র উল্টে গেল। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি tan থিটা ধনাত্মক এবং আমাদেরকে দিয়ে দিয়েছে সাইন থিটা, এটা হচ্ছে ঋণাত্মক। tan থিটা ধনাত্মক, সাইন থিটা ঋণাত্মক। আমরা জানি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদের ক্ষেত্রে প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তৃতীয় পাদে ট্যান পজিটিভ, চতুর্থ পাদে কস পজিটিভ। আমাদেরকে বলে দিয়েছে ট্যান থিটা ধনাত্মক, ট্যান থিটা তাহলে প্রথম পাদে আর তৃতীয় পাদে ধনাত্মক হতে পারে, আর সাইন থিটা বলেছে ঋণাত্মক, তাহলে সাইন থিটা প্রথম পাদে তো পজিটিভ, তাহলে এই পাদে হবে না, কিন্তু তৃতীয় পাদে হচ্ছে নেগেটিভ, তাহলে একমাত্র তৃতীয় পাদের ক্ষেত্রেই ট্যান থিটা পজিটিভ হচ্ছে আর সাইন থিটা নেগেটিভ হচ্ছে, তার মানে থিটাটা অবশ্যই তৃতীয় পাদে অবস্থিত, তাহলে অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত। আচ্ছা, থিটা যদি তৃতীয় পাদে অবস্থিত হয় তাহলে তৃতীয় পাদের ক্ষেত্রে cos থিটার মান কিন্তু নেগেটিভ হবে। আমাদের এখানে cos থিটার মান এসছে প্লাস মাইনাস 12/13, কিন্তু যেহেতু থিটা তৃতীয় পাদে আছে তার জন্য cos থিটার মান নেগেটিভ দিয়েই হবে, প্লাস ভ্যালুটা হবে না, তাহলে অতএব cos থিটা ইকুয়াল টু -12/13, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সবকটা অঙ্ক সলভ হয়ে গেল।